বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে এই বরভিটায় উপস্থিত হাজী ফরিদ আলী উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত আজকের এই জনসভার প্রধান সভাপতি আমার অত্যন্ত প্রিয় মোশাররফ হোসেন দুলাল ভাই, এই সভার সভাপতি অধ্যক্ষা আক্তার সুলতানা মহোদয় এবং 3টি ওয়ার্ড থেকে আগত সম্মানিত ভাই এবং বোনেরা এবং বিভিন্ন ইউনিয়ন থেকে আগত আমাদের সমর্থক এবং নেতৃবৃন্দ এবং আমার প্রিয় ভাই এবং বোনেরা, আপনাদের সবাইকে জানাই আসসালামু আলাইকুম। প্রিয় ভাই এবং বোনেরা, আপনারা জানেন বিগত 1 বছরের অধিক সময় ধরে আমরা ফুলবাড়িয়ার প্রত্যেকটি আনাচে কানাচে এবং প্রত্যেকটি ওয়ার্ডের শেষ প্রান্তে এই ফুলবাড়িয়ার উন্নয়নের উদ্দেশ্যে তাদের সামগ্রিক অবস্থা পর্যবেক্ষণের জন্য এবং তাদের দুঃখ দুর্দশার কথা অনুধাবন করার জন্য আমরা গিয়েছিলাম এবং আমরা যে জিনিসটি পরিষ্কারভাবে উপলব্ধি করেছি সেটা হলো আমাদের এই অঞ্চলে যে জিনিসটা সবচেয়ে বেশি প্রয়োজন সেটা হলো আমাদের অঞ্চলের উন্নয়ন। গত অনেকগুলি বছর এই অঞ্চলের অব্যবস্থাপনার জন্য যে জিনিসগুলি হয়নি সেটি হলো রাস্তাঘাটের সংস্কার এবং নতুন কোনো রাস্তাঘাটের মেরামত বা নতুন কোনো রাস্তাঘাটও হয়নি। সেই সাথে পুরনো স্কুলগুলির ভিতরে পলেস্তারা খসে পড়েছে। অনেকগুলি স্কুল কলেজ এই মুহূর্তে সংস্কারের অভাবে অনেকাংশেই আমি মনে করি অত্যন্ত বেহাল দশা। এটা হলো জনতার দাবি। আমাদের অঞ্চলের উন্নয়নের আমাদের সামনের দিকে এগিয়ে যেতে হবে। আপনাদের কালাদহে আজকে আমি আসতে পেরে আমি আল্লাহকে ধন্যবাদ জানাই এবং যে আমাদের প্রথম নির্বাচনী প্রচারণা যেটা আমার মায়ের, সেটি আপনাদের সাথে নিয়ে আমরা শুরু করতে পেরেছি। কেননা এর খুব কাছেই একটি ব্রিজ আছে, যে ব্রিজটি আমার পিতা সর্বতভাবে মনোযোগ দিয়ে সরকারের সাথে কাছ থেকে এটা নিয়ে এসেছিলেন আপনাদের উন্নয়নের জন্য। আমরা এত সহজে এখন যেটা দিয়ে আমরা ফুলবাড়িয়া যাই, আগে আরেকটি রাস্তা দিয়ে যেতে হতো। আমার ধারণা সেই ব্রিজটি আপনাদের অর্থনৈতিক উন্নয়নে এবং আপনাদের সুবিধার জন্য অনেকখানি কাজে দেয়। তেমনিভাবে অন্যান্য অঞ্চলের যেসব কাজ আমাদের করার বাকি আছে, আমি বিনীতভাবে আমাদের সম্মানিত প্রার্থী অধ্যক্ষা আক্তার সুলতানাকে অনুরোধ জানাবো যে ত্যাগ এবং তিতিক্ষার মাধ্যমে আমরা মানুষজনের কাছে পৌঁছে গিয়েছি। আশা করব উনি আমাদের এই অঞ্চলের মানুষের কথা মনে রাখবেন এবং উনি যখন সংসদ সদস্য হিসাবে নির্বাচিত হবেন এই অঞ্চলের আপামর জনসাধারণের কথা চিন্তা করে উনি তেমনিভাবে আমার পিতা যেভাবে কাজ এনেছেন সেইভাবে এই অঞ্চলের উন্নয়নের জন্য চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আমি বিশ্বাস করি আমি আগামী 5টি বছর ওনার সাথে থেকে ওনাকে প্রতি ক্ষণে ক্ষণে মনে করে দিব এই অঞ্চলের জন্য কি প্রয়োজন এবং সাধারণ মানুষের কি চাহিদা, এবং ইনশাআল্লাহ আমরা অবশ্যই অবশ্যই উন্নয়নের সোপানের উচ্চ সীমায় আসীন করবো ইনশাআল্লাহ। প্রিয় ভাই এবং বোনেরা, আমি নতুন করে আমার মা সম্বন্ধে আপনাদেরকে বলবো না। আমি শুধু এইটুকুই বলতে চাই, প্রার্থী হিসাবে উনি অন্যান্য যে কোনো প্রার্থীর কোনো অংশে কম নন, বরং ওনাদের থেকে আরো বেশি যোগ্যতা ওনার আছে এবং সেই হিসাবে একজন মা হিসাবে এবং অঞ্চলের অভিভাবক হিসাবে অবশ্যই উনি ফুলবাড়িয়াকে সুন্দরভাবে গঠন করবেন এবং আমাদের ফুলবাড়িয়াকে উন্নয়নের ধারায় অব্যাহত রেখে এই অঞ্চলকে বাংলাদেশের মানচিত্রে স্থান করে দেবেন ইনশাআল্লাহ। কালাদহবাসী সম্মানিত ভাই এবং বোনেরা, আপনাদের কাছে আমি কৃতজ্ঞ। আপনাদের ভালোবাসার ঋণে আমি ঋণগ্রস্ত। সুতরাং ইনশাআল্লাহ আমি আমার মাকে অনুরোধ করব
পারিবারিকভাবে যেন এই ঋণের পরিশোধ ভালো কাজের মাধ্যমে করা হয়। ইনশাআল্লাহ আমরা যে পরিবার থেকে এসেছি সেই পরিবার আমরা প্রতিজ্ঞা রক্ষার পরিবার। আমি বিশ্বাস করি আমরা আমাদের কথা এবং কাজের মধ্যে মিল রাখবো এবং ইনশাআল্লাহ আমরা অবশ্যই মানুষের উন্নয়নের জন্য চেষ্টা করে যাব। রাত এখন অনেক হয়েছে। আজকের এই শীতের রাত্রে আপনারা যে কষ্ট করে আমাদের বক্তব্য শুনছেন, আমি আপনাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই এবং কৃতজ্ঞতা প্রকাশ করি। এবং আজকের এই অনুষ্ঠান এত সুন্দরভাবে সঞ্চালন করার জন্য আমি দুই সঞ্চালনকারীকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই এবং সেই সাথে এই অনুষ্ঠান সুন্দরভাবে পরিচালনা করা এবং অনুষ্ঠানটা অর্গানাইজ করার জন্য যারা অর্গানাইজার আছেন তাদের সবাইকে আমি ধন্যবাদ জানাই এবং কৃতজ্ঞতা প্রকাশ করি। আমি আপনাদের দীর্ঘায়ু এবং সুস্বাস্থ্য কামনা করে এবং এই অঞ্চলে উন্নয়নের জন্য আল্লাহর কাছে প্রার্থনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। শুভরাত্রি। আসসালামু আলাইকুম।